What's up, dynamic people? This is Lokman Arman from Be Dynamic Yourself. আজকে আমি বিটস স্টুডিওর একটি ওয়্যারলেস হেডফোন আনবক্সিং এবং রিভিউ করে আপনাদেরকে দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। সো এই হচ্ছে আমার হেডফোনটি, এটি আজকে নিয়ে আসলাম। তো এখন হচ্ছে আমি আনবক্সিং করতেছি। ফার্স্ট হচ্ছে একটা লেভেল থাকে, লেভেলটাতে হচ্ছে হেডফোনটির কিছু ফিচার্স এবং কি কি আছে না আছে সবগুলো আছে, সব কিছু আছে। তো আমি হচ্ছে এগুলো আপনাদেরকে পরে দেখাচ্ছি, আগে হচ্ছে আনবক্সিংটা করে নিই। সো বক্সটা খুললাম, খোলার পরে হচ্ছে প্রথমে হচ্ছে একটি হেডফোনের কেবল আছে, যেটা হচ্ছে হেডফোন এবং মোবাইল অথবা আপনার ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারবেন। ওই একটি কেবল থাকে, বাট কেবলটি অনেক অনেক মজবুত, ধরলে বোঝা যায় এটা হচ্ছে আসলে নর্মাল হেডফোনের থেকে অধিকতর ভালো। আর শুরুতেই বলে রাখি, এটা যদিও বিটস স্টুডিওর অরিজিনাল হেডফোন না, এটা হচ্ছে বিটস স্টুডিওর ক্লোন হেডফোন। অরিজিনাল হেডফোনের দাম প্রায় 15 থেকে 20 হাজার টাকা, বাট এটা হচ্ছে ক্লোন, তো মাত্র 750 টাকা। গরিবের হেডফোন বলে কথা। তারপরে হচ্ছে এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত হেডফোন, হেডফোনটি এভাবেই থাকে। তো এটাকে হচ্ছে ফার্স্টে আমি স্টিক করে নিই। এই আর এখানে কানে যাতে না ঘামায় বা না গরম হয়, এই জন্য দুই পাশেই ফোমের দুইটা ল্যাপ দেওয়া আছে। ওই দুইটা ল্যাপ অনেক ভালোই, কারণ হচ্ছে ঘন্টাখানেক বা 3-4 ঘন্টা টানা আপনি হেডফোনটি ইউজ করলে আপনার কান ঘামাবে না বা কান ব্যথা হবে না। আর এটা হচ্ছে আপনার বাটন নাই, যে হেডফোনের আগের এই বিটস স্টুডিওর আগের হেডফোনের মডেলগুলোতে হচ্ছে কি সাইড সাইডের মধ্যে সাইড বাটন থাকতো এই সাইডগুলোতে, কিন্তু এটাতে হচ্ছে সাইড বাটন নাই, বাটন হচ্ছে টাচ, আপনি সম্পূর্ণ টাচ। বাটনগুলো এখানে হচ্ছে FM MP3, আর এদিকে হচ্ছে ভলিউম বাড়ানো যায় কমান যায়, আর এটা হচ্ছে পাওয়ার অন অফ করা যায়, আর এটা দিয়ে হচ্ছে আপনি কল রিসিভ করতে পারবেন। আর এখানে যে মেমোরি কার্ডের একটি গার্ড আছে, এখানে আপনি মেমোরি কার্ড লাগিয়েও গান শুনতে পারবেন। এটা হচ্ছে চার্জারের গার্ড, আর এই চার্জারের গার্ডটিতে হচ্ছে এই কেবলটি লাগিয়ে আপনি চার্জ দিতে পারবেন। আর চার্জ ছাড়া যদি আপনি ইউজ করতে চান, তাহলে হচ্ছে একমাত্র সম্বল আপনি কেবলটি দিয়ে ইউজ করতে পারবেন। আর এখানে তেমন কিছু নাই, এটার ভিতরে জাস্ট একটা ম্যানুয়াল আছে, এটা হচ্ছে চাইনিজ লেখা আর ইংলিশ লেখা। এটা হচ্ছে জাস্ট ইউজার ম্যানুয়ালটা আর কি, তো এটা আমাদের দরকার নেই। তো এখানে প্যাকেটের মধ্যে যে পিসেসগুলো আছে, যেগুলো আমি দেখাতে যাচ্ছিলাম আপনাদেরকে, এটার মডেলটা হচ্ছে TM019। এটা হচ্ছে নতুন আপডেট ভার্সন। আর আপডেট ভার্সন দেখে হচ্ছে এটা হচ্ছে কি আপনার যে টাচ বাটনগুলো হচ্ছে টাচ বাটন আর সাইড বাটন না আর কি। আর এটার যেটা আপডেট ভার্সন নাম হচ্ছে বিটস সোলো টু ওয়্যারলেস। আর এটার কালারটা হচ্ছে ব্ল্যাক ব্লু, যে আপনারা দেখতে পাচ্ছেন উপর ইয়াটা হচ্ছে ব্ল্যাক আর ভিতরটা হচ্ছে ব্লু। আর এটা মূলত আইফোন আইপড আইপ্যাডের জন্য, বাট তারপর স্মার্টফোন বা ল্যাপটপে সাপোর্ট করে আপনি নর্মাল ইউজ করতে পারবেন। আর এইখানে যে মেইন পিসেসগুলো, এটা হচ্ছে আপনার বিল্ট ইন ওয়্যারলেস মাইক্রোফোন, মানে হচ্ছে ওয়্যারলেস হিসেবে আপনি কথা বলতে পারবেন। আর এটা হচ্ছে রিমোট টকের কেবল, কেবল রিমোট টক, মানে হচ্ছে আপনি যদি কেবল লাগানো থাকে তাহলে হচ্ছে আপনি ফোনে কথা বলতে পারবেন, সমস্যা হবে না। তারপর হচ্ছে ব্যাটারি ফুয়েল গেজ, এটা হচ্ছে ব্যাটারি আসলে ব্যাকআপের উপর ডিপেন্ড করে। আর টোটাল ব্যাটারির যে ব্যাকআপটা, এটা হচ্ছে 12 ঘন্টা। যদিও শুরুর দিকে 2-3 মাস 12 ঘন্টা থাকে, তারপরে অথবা থাকে না, আমি যতটুকু জানি আর কি। আর লাস্টে দেখতে পাচ্ছেন কেরিং কেরিং কেস, এই কেরিং কেসটা হচ্ছে এটার মানে হেডফোনের একটা বাক্স, যেটা হচ্ছে আপনি মানে ট্রান্সপোর্ট করার জন্য ইউজ করতে পারবেন। কিন্তু অরিজিনাল হেডফোনের সাথে কেরিং কেসটা থাকে, কিন্তু এটা যেহেতু ক্লোন, এটার সাথে কেরিং কেসটা নাই। সো এই ছিল হেডফোন আনবক্সিং। আর রিভিউর পালা হচ্ছে, আমি রিভিউ ইউজ করে দেখেছি, মানে আমার মোবাইলে কানেক্ট করে আমি কেবল দিয়ে এবং ওয়্যারলেস অবস্থায় চেক করে দেখেছি। হেডফোনটির বিট যথেষ্ট ভালো, একদম হাই রেজুলেশন এবং হাই ডিফিনিশন ভলিউম। আর বিট হচ্ছে সন্তুষ্ট। আপনি যদি 3D কোনো সং শোনেন, তাহলে হচ্ছে পারফেক্ট মানে মিউজিক মেলোডিটা পাবেন। যে যেমন ধরেন অ্যালান ওয়াকারের ফেভারিট সং, যেটা 3D আর কি, যেটা হচ্ছে ওই যে রাইট লেফট সংগুলো আর কি, ওগুলো হচ্ছে একদম স্পেসিফাই যে ফ্লেভারটা, ওইটা আপনি মিউজিক ফ্লেভারটা পাবেন আর কি। সো যারা বিট লাভার, মানে বেশি বিট বা বেশি ফুল ভলিউম দিয়ে গান শুনতে পছন্দ করেন, তাদের জন্য আমার মতে এটা বেস্ট হেডফোন। সো এই ছিল আজকের মতো ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংকস ফর ইউর অ্যাটেনশন।